ঘর পরিষ্কার থেকে শুরু করে ঘরের ছোটোখাটো সমস্ত কাজ, এছাড়াও রয়েছে সংসারের সমস্ত রকম দায় দায়িত্ব ঘরে বাইরে। আর আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখা, এই কাজগুলি আমি নিজে হাতেই করতে বেশি পছন্দ করি। তার মধ্যেও কিছু কিছু এমন দিনও রয়েছে যেদিনকে আমার এই কাজগুলো একেবারেই করতে ইচ্ছে করে না। তবে সেক্ষেত্রটা খুবই কম হয়, কারণ তখন নিজে থেকেই মনে করি যে না, আমার সংসারের দায়ভার সম্পূর্ণই আমার উপরে নির্ভর করছে, আর আমার উপর এতগুলো মানুষের দায় দায়িত্ব। যদি আমি সেগুলো পূরণ করতে না পারি তাহলে নিজেকে নিজের কাছেই অনেকটা ছোট বলে মনে হয়। আর সেই কারণেই সকাল থেকে উঠে ফুল এনার্জিতে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করতে থাকি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, আর সকাল এখন মোটামুটি 10:30 মতো বাজে। সকালবেলা থেকে অনেকগুলো কাজ করে ফেলেছি, তার সাথে জলখাবার, সমস্ত বাসনপত্র মাজা, রান্নাঘরের টুকিটাকি বেশ কয়েকটা কাজ থাকে, এছাড়াও ঘরের বেশ কিছু কাজ থাকে, সেগুলো হয়ে গেছে। শুধুমাত্র বাকি রয়েছে সোনার যে ঘরে ঘুমোচ্ছে সেই ঘরটা একটু গুছিয়ে রাখার। আজকেও স্কুলে যাবে না বলেছে, আর তার জন্যই কিন্তু ওকে আজকে আর সকাল সকাল ডাকিনি, কারণ কালকে অনেকটা রাত অবধি সে পড়াশুনো করেছে, আর এমনিতেও তার শরীরটা বিশেষ একটা ভালো নেই। তো ওই কারণে সব মিলিয়ে ভাবলাম যে একটু রেস্ট নিক, আর আমি ততক্ষণে অন্যান্য কাজগুলি করে ফেলি। আজকে সবজির মধ্যে ফ্রিজে দেখলাম বেশ কয়েকটা চিচিঙ্গা রয়েছে, তবে এই চিচিঙ্গাতে আমাদের একবেলা সুন্দর করে হয়ে যাবে। আর ফ্রিজের মধ্যে সবজি বেশি দিন রেখে খেতেও ঠিক ভালো লাগে না, তবে চিচিঙ্গাগুলো আজ করব কাল করব করে 2-3 দিন হয়ে গেছে, আর আজকে না করলে চিচিঙ্গাগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো তাই জন্য ভাবলাম আজকে আগে চিচিঙ্গাগুলোই করে ফেলি। আর ওই চিচিঙ্গাগুলো কাটতে আমার অনেকটাই সময় লাগে, তাই সেগুলো বসে সুন্দর করে কেটে নিয়েছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এইবারে রইল বাকি এই যে সংসারের আদার্স কিছু কাজকর্ম, যেগুলো আমাকে করতেই হয়। তার মধ্যে এই যে মিক্সার গ্রাইন্ডারটা বেশ কিছুদিন ধরে ভাবছি একটু মুছবো, তবে সেটা আর হয়ে উঠছিল না, মানে ডিপ ক্লিনিং করব। তো সেটা আর হচ্ছিল না, আর এটা করতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই ওইদিকে কিছুটা রান্না বসিয়েই আমি কিন্তু এই কাজটা করে রাখলাম। আর এই কাজটা এইভাবে না করলে এই কাজটা পরে দেখা যায় কি, যদি মনে হয় তখন মনে হয় যে না থাক, আজকে আর করব না, কালকে করব। আর এই অলসতা দেখালে কিন্তু শেষে দেখা যায় আমার সংসারের কাজগুলোতে অবহেলা করতে করতে একটা সময়ে হিউজ পরিমাণ কাজ আমার জন্যেই আটকে থাকে, যেগুলো আমাকেই করতে হবে। তাই ভাবি একা হাতেই যখন করতেই হবে, তাহলে সেই সময়ের কাজ সময়ে করে ফেলাটাই বেটার। আর সেটা যদি আমি রেখে দিই, তাহলে একটা সময় দেখা যাবে কি জমতে জমতে কাজের পরিমাণটা অনেকটাই হিউজ হয়ে যাবে, আর যেটা আমার পক্ষে করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। আর তখনই কিন্তু অলসতা চলে আসে, আর এই অলসতাকে কিন্তু আমি প্রাধান্য দিই না। যাই হোক, ওইদিকে সোনা উঠে পড়েছে, আর সে উঠেই কিন্তু ফার্স্ট আমার সাথেই দেখা করতে আসে, সে আমি যেখানেই থাকি। তো ওই কারণে এই যে ওকে বললাম ফ্রেশ হতে, তারপরে ওকে চা করে দেবো, কারণ ওর সকালবেলায় চায়ের প্রয়োজন থাকেই। তো চাটা ওকে করে দেবো, আর এপাশে আমি রান্নাটাও বসিয়েছি, তাই বললাম কিছুটা সময় দিতে, আমি একটু পরে ওকে চাটা করে দিচ্ছি। আর ততক্ষণে ওকে এক গ্লাস গরম জল দিয়েছি লেবু দিয়ে, সেটা খাক, আর তারপরে কিছুক্ষণ পর কিন্তু আমি চাটা ওকে দিই। যদিও চেষ্টা করি চাটা না দেওয়ার, কিন্তু তবুও কি করি বলুন তো, চা ছাড়া কিন্তু আমার মেয়েটা চলেই না। তো ওই কারণে দিই, তার পছন্দের কাজই মানে খাবারটাই তাকে দিই। ওইদিকে টেবিলটাও মুছে নিয়েছি, ফ্রিজের ওপর বেশ কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমি একটু গুছিয়ে রেখে দিয়েছি। আর এরপরে এপাশে মাছের ঝোল বলতে আজকে বাটা মাছ আনা হয়েছিল, তো সেই মাছগুলোই আলু বেগুন দিয়ে কালো জিরে ঝোল করা হয়েছে। আর ওদিকে মায়ের জন্য ল্যাটা মাছ আনা হয়েছে, তো সেটা মশলা ছাড়া শুধুমাত্র ফোড়ন দিয়ে একটা লঙ্কা দিয়ে রান্না করে দেওয়া হয়, এতে করে মায়ের শরীরটা যাতে ভালো থাকে। আর আপনারা তো জানেনই মা কিন্তু গ্যাসের রোগী, মানে সমস্ত কিছুতেই তার গ্যাসের পরিমাণটা এতটাই হয়ে যায়, তখন আর সামাল দেওয়া যায় না। তো ওই জন্যে তাকে যাতে গ্যাস না হয় সেই রকম রান্নাবান্নাই করে দিই। আসলে আমাদের বাড়িতে দেখবেন বয়স্ক মানুষরা যারা থাকে, তাদের কিন্তু আমাদের মতো খাবারের হজম শক্তি বা কাজের ক্ষমতা কোনোটাই থাকে না। আস্তে আস্তে বয়সের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, আর তাতে করে আমাদের খাবারের ধরনটাও কিন্তু পরিবর্তন করতে হয়, যেটা অনেকেই কিন্তু মেনে নিতে পারে না, যে যারা যেটা খায় সেই অভ্যাসটা ত্যাগ করতে পারে না।
তাই আমি চেষ্টা করি, আমি সবাইকেই এই কথাটাই সাজেস্ট করি, এমনকি নিজেও এই কাজটাই করে থাকি, যে প্রত্যেকেরই বয়স দিনকে দিন বাড়ে, কমবে তো না। তো যে কারণে আমাদের প্রত্যেকেরই কিন্তু খাবার ধরনটা একটু বদলাতে হয়। হ্যাঁ, সব সময় রিচ বা তেল মশলাযুক্ত খাবার খাওয়াটা ঠিক না। যেটা আমাদের সহজে হজম হয় সেই খাবারটা এবং ভিটামিনযুক্ত সেই টাইপের খাবারই কিন্তু খাওয়াটা বেশি ভালো। তো আমি সেরকমটাই করি। আর যে কারণে আমার বাড়ির প্রত্যেকেই মোটামুটি, খুব ভালো বলবো না, তবে মোটামুটি ভালোই আছে। তবে যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে সোনার ঘর পরিষ্কার করে নিয়েছি। আর আজকে চাদরটা চেঞ্জ করলাম না, যে পরিমাণ বাইরে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে আমার মনে হয় কাঁচা চাদর পাতলে বাইরের জল কাদা খানিকটা হলেও কিন্তু বিছানায় আসবে। তো ওই কারণে একটু স্যাঁতস্যাঁতে থাকে, তো ওই কারণে আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য আজকে আর চেঞ্জ করলাম না। আগামী দিন নেক্সট দিন আমাদের দুটো ঘরের বিছানার চাদরই কিন্তু পাল্টে দেবো। তবে এখনও বলতে পারছি না, ওয়েদারের যা ছিঁড়ি তাতে করে কিছুই বলা যাচ্ছে না। আর ওদিকে রান্নাও হয়ে গেছে, আর এপাশে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা তো আগেই জানেন যে আমি প্রতিদিনকার রান্নাঘর কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করে ফেলি, না হলে পরে দেখা যায় কি, ওই যে বললাম, হিউজ পরিমাণ কাজ যেটা হয়ে জমে থাকবে আর যেটা আমাকেই সামলাতে হবে, সেটা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। তাই সময়ের কাজ সময়ে করে নেওয়াটাই বেটার বলে আমি মনে করি। আর এই তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এইবার দেখুন কত সুন্দর লাগছে না। আবার নেক্সট রান্না করার একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। আর এই যে কাজ করতে করতে এই ভদ্রলোকের দিকে আমার কিন্তু চোখটা হঠাৎ করেই আটকে যায়, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। ইনি কিন্তু প্রায় পাঁচিলে আসে, আর এনাকে দেখলেই কিন্তু আমি একটু বিস্কুট হলেও কিন্তু নিচে দিয়ে থাকি, আর সেটা খেতেই কিন্তু ও নিচে গেছে। আর এদিকে বাবাকে আর আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে নিয়েছি। ওই যে আজকে করেছিলাম উচ্ছে আলু ভাতে, আর সাথে চিচিঙ্গা ভাজা, আর রয়েছে মাছের ঝোল। তো এই দিয়েই খাবার দিয়েছি। বাবা ওদিকে খেতে যাওয়ার আগে তার নাতনির সাথে কিন্তু দেখা করতে যায়, মানে সোনার সাথে। তাকে দেখা করে তাকে বলে কিন্তু খেতে বসে। ওদিকে বাবাকে আর আমার হাজব্যান্ডকে দিয়েছি, ওদের দুজনার খাওয়া হলে তারপরে কিন্তু আমি আর মা খেতে বসবো। ততক্ষণে আরও কিছু কাজ রয়েছে, মানে ভাই কিন্তু গাড়িতে যাবে আর সে কিন্তু খাবার নেবে, তো তার খাবারটাও কিন্তু আমি রেডি করছি আর কি, রুটি আলু ভাজা। তো সেটা রেডি করার পরেই বেশ কিছুটা সময় চলে গেছে, অনেকক্ষণ পর বাইরে মানে একটু রেস্ট নিয়ে তারপরে দেখলাম বাইরে বেশ সন্ধ্যা হয়ে গেছে। আর এই তো এখন দিচ্ছি সন্ধে, আর ওদিকে আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। মা তো মন্দিরে গেছে, আর এই সন্ধ্যা দেওয়ার কাজটা তো আপনারা জানেনই। তার মধ্যেও বেশ কিছুদিন এদিক ওদিক হয়ে যায়, তবে সেই সময়টা মাই দিয়ে নেয়। তো যাই হোক, চলুন এখন যাব রান্নাঘরে। বাবাকেও আজকে চা করে দেওয়া হয়নি, মানে ওই যে বললাম দুপুরবেলায় রেস্ট নিতে গিয়ে সব কাজই গন্ডগোল হয়ে গেছে। চলুন তাহলে চাটা করে, ওদিকে মাও মন্দির থেকে চলে এসছে, তাই ভাবলাম চা করি, সবাই মিলে একসাথে চাটাই আগে খেয়ে নিই। আর সোনাও একটু রেস্ট নিচ্ছে, তো যে কারণে ওর চাটা আর করিনি, এখানে আমরাই আমাদের মতনই চা করেছি, আর সবারই সন্ধ্যাবেলায় লিকার চাই করেছি। চলুন, চা হয়ে গেছে, এবার বাইরে যাই। সাধারণত সবাই মিলে বসে চা খেতে আমার খুব ভালো লাগে। একা একা চায়ের সাথে সময় কাটাই বলতে বলে সকালবেলার সময়টা শুধুমাত্র একা নিজের সাথে সময় কাটাই, 10টা মিনিট নিজেকে সময় দিই। সেই সময় আমি ফোন দেখি, বা নিজের কোনো ভিডিও ইনকমপ্লিট থাকলে এডিট করা সেগুলো করি, বা ফেসবুক বা ইনস্টাগ্রাম এই টাইপের কিছু দেখি। আর এগুলোর সাথে সোশ্যাল মিডিয়ার সাথে এখন সবাই প্রায় অল্প বিস্তর যুক্ত থাকে, সেগুলোই করে থাকি, আর সেই করেই নিজের এনার্জিটা কিছুটা বাড়িয়ে নিই। চলুন বাইরে বসে চাটা খেয়ে নিই। এরপরে সন্ধ্যাবেলায় আরও কিছু কাজ রয়েছে। সন্ধ্যাবেলায় সেই রকম দায়িত্বের কাজ না থাকলেও মোটামুটি অল্প বিস্তর কাজ কিন্তু থেকেই থাকে। ওই যেমন অর্গানাইজিং ব্যাপারটা, সব কিছু করে উঠতে পারি না, কারণ এর মধ্যেও আমাকে রাত্রিরের খাবার গরম করা বা এক্সট্রা কিছু রান্না থাকলে সেগুলো করা, তার সাথে সোনাকে কিছুক্ষণ সময় দেওয়া, এইগুলো করতে হয়। আর ওইদিকে সমস্ত জামাকাপড় ছিল যেগুলি আমি এখন ভাঁজ করে নিয়েছি, আর এগুলি এখন জায়গা মতো রেখে দেবো। আর ওপাশে সোনা কিন্তু পড়তে বসেছে, কারণ ওর কালকে রয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস, সেগুলোই করছে। ওকে ওর মতো পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়তে বসেছে, আর এরপরে আমি ওর কাছে যাব। তো তার আগে ভাবলাম এই ঘরের বিছানাটা যেহেতু সোনা শুয়েছিল দুপুরবেলায়, সে বিছানাটা ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘর দোরগুলোকে একটু ঝাঁট দিয়ে নেবো। আসলে কি জানেন, এই জিনিসটা আমি আমার বড় পিসি শাশুড়িমার কাছ থেকে শিখেছি। আগে যখন বাপের বাড়িতে থাকতাম আমার মাকে দেখতাম, তবে আমার বড় পিসি শাশুড়িমা কিন্তু
ঘর তো ঝাড় দেওয়া বলতে গেলে ওনার কাছ থেকে শিখেছি। ওনার কাছ থেকে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, কারণ সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এটা কিন্তু আমাদের কর্তব্য বলতে পারেন। এতে করে নিজেদের পরিশ্রম যেমন অনেকটা বাঁচে, আবার কিন্তু ঘরদুয়ারও কিন্তু পরিষ্কার থাকে। তো এটাই শিখেছি যে প্রত্যেক দিন রাত হলেও ঘরদুয়ারটা বা সন্ধ্যা হলো যখনই ঘরদুয়ার ঝাড় দেবো, তারপরেও কিন্তু সেই নোংরাগুলো কিন্তু আমি বাইরে ফেলি না। আমি জানি সেগুলো বাইরে ফেলতে নেই, আমরা গৃহস্থ বাড়িতে অনেক কিছু মেনে থাকি, তো সেগুলো আমি ফেলি না। সেগুলো ঘরেই একটা সাইডে আমি কিন্তু জড়ো করে রাখি বা ডাস্টবিনের বালতিতে জড়ো করে রাখি। সেটা কাল সকাল হলে সেটা গিয়ে কিন্তু আমি ফেলে দিই। তো এইভাবেই পরিষ্কার করে থাকি। আর এখন যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে, তাই ঘরদোরটা একবার ঝাড় দিয়ে নিলাম, কারণ অল্প বিস্তর ধুলো কিন্তু ঘরে জমতেই থাকে। সেই সাথে পাপোশ দুটোকেও ঝেড়ে নিয়েছি। চলুন, আমার কাজ তো কমপ্লিট। এখন যাব সোনাকে কিছুটা সময় দিতে, কারণ ওর পাশে একটু আমাকে বসতেই হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্যে। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।